এদিকে এনসিপির অনড় অবস্থানের ফলেই ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এই সময় ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। এনসিপির এটা প্রাথমিকভাবে বিজয় হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপির অনড় অবস্থানেই ঐকমত্য কমিশনের এই সুপারিশ। কালবিলম্ব না করে অতি সত্বর এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান তার। এনসিপির আপোষহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। কাল বিলম্ব না করে অতি সত্বর এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আইন মন্ত্রণালয়ের প্রতি আস্থার সংকটের কথা জানিয়ে জুলাই সনদের ড্রাফট ঐকমত্য কমিশনের কাছে দেওয়ার আহ্বান জানান তিনি। কনসেনসাস কমিশনে এই বিলটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। অর্থাৎ এটা যদি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছেন ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছে। আইনি ভিত্তি নিশ্চিত না করে বিএনপির জুলাই সনদে স্বাক্ষর ভুল বলেও মন্তব্য করেন তিনি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে। তো আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। ফলত আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না, এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি। আপনারা যদি আগে এই বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনে আলোচনা হতো তাহলে কোনো সমস্যা ছিল না, সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো। ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।